আসসালামু আলাইকুম। সরকারি ব্যবস্থাপনা বরিশালের মাধ্যমে রাশিয়ায় বেজদা শিপিং বিল্ডিং কমপ্লেক্স কিন্তু বেশ সংখ্যক দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। প্রায় বিনা খরচে কিন্তু এখানে আপনারা রাশিয়া গিয়ে হিউজ সংখ্যক বেতন চাকরি করতে পারবেন। এখানে প্রায় 7টি পদে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। তো এই নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে, এবং আবেদন কী পদে আবেদন করতে পারবেন, এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং কী ধরনের কাজ জানা থাকতে হবে, বিস্তারিত এই ভিডিওতে ধারণার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় বরিশালের মাধ্যমে রাশিয়াস্থ বেজদার শিপ বিল্ডিং কমপ্লেক্সে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ। বরিশালের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, আগ্রহী প্রার্থীগণ সরকারি আবেদন করতে পারবেন। বরিশাল কর্মী নির্বাচনের যে সিদ্ধান্ত নেয় এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27/6/2024। এখানে প্রথমে যে পদটি দিতে পাচ্ছেন শিপ পেইন্টার, এখানে 100 জন লোক নিয়োগ হবে এবং বেতন পেয়ে যাবেন আপনারা প্রায় 45,000 রুবেল। এবং এখানে জাহাজ নির্মাণ শিল্পে কিন্তু কমপক্ষে 1 বছরের বাস্তবিকতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি দিতে পাচ্ছেন মেটাল শিপ ফুল ফিটার, এখানে 50 জন লোক নিয়োগ হবে, এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 55,000 রুবেল। এবং 3 নম্বর যে পদটি পাচ্ছেন শিপ আউটফিটিং অ্যাসেম্বলার, এখানে 25 জন লোক নিয়োগ হবে, এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 50,000 রুবেল। এবং 4 নম্বর যে পদটি পাচ্ছেন শিপ পাইপ ফিটার, এখানেও 50 জন লোক নিয়োগ হবে, এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 55,000 রুবেল। এবং 5 নম্বর যে পদটি পাচ্ছেন মেরিন মেশিন ফিটার, এখানেও 50 জন লোক নিয়োগ হবে এবং এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 55,000 রুবেল। 6 নম্বর যে পদটি পাচ্ছেন ওয়েল্ডার, এখানে 10 জন লোক নিয়োগ হবে, এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 55,000 রুবেল। এবং 7 নম্বর যে পদটি আছেন ইন্টারপ্রেটার, এখানে দোভাষী ইংরাজি ও রাশিয়ান হতে বাংলা, এখানে 10 জন লোক নিয়োগ হবে এবং এখানে বেতন পেয়ে যাবেন আপনার 48,000 রুবেল। এবং এখানে 1 রুবেল সমান 1.3 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন জাহাজ নির্মাণ শিল্পে কিন্তু আপনাদেরকে 1 বছরের বাস্তবিকতা থাকতে হবে এবং দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তবিকতা সম্পন্নদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং প্রার্থীকে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, কিন্তু শেষের পদের ক্ষেত্রে 7 নম্বর পদের ক্ষেত্রে। এবং সুনামধন্য প্রতিষ্ঠানে দুভাষী হিসেবে কাজ করার কমপক্ষে 3 বছরের বাস্তবিকতা থাকতে হবে। এবং চাকরির বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন। প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে, সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। এবং চাকরির চুক্তি হচ্ছে 1 বছর নবায়নযোগ্য, বয়সচালে মেয়াদটি বাড়াতে পারবেন। এবং শিক্ষানবিশকাল হচ্ছে 3 মাস। এবং প্রয়োজনীয় আসবাবপত্র থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা কর্মীকে নিজে বহন করতে হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া, দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। চূড়ান্ত হয়ে নির্বাচিত প্রার্থীদেরকে বছরে 3 থেকে 5 মাস -11 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন করার সঙ্গত হবে না। 7 নং পদের ক্ষেত্রে রাশিয়ান ভাষা হতে বাংলা ভাষায় দুভাষী হিসেবে বর্তমানে কর্মরত অগ্রাধিকার প্রদান করা হবে। অন্যান্য শর্তাবলী রাশিয়ান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এবং অন্যান্য তথ্যগুলি দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীর বরিশালের নির্ধারিত সার্ভিস ফি 56,350 টাকা প্রদান করতে হবে এবং মেডিকেল ফি হওয়া 2,000 টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি হওয়া 10,200 টাকা, আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীর নিম্নবর্তিত রেজিস্ট্রেশন লিঙ্কে আবেদন করে 100 টাকা ফি প্রদান করতে হবে এবং ফি জমাদানের রসিদ সংগ্রহ করতে হবে। ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, ফি প্রদানের রসিদ, অন্যান্য তথ্য দিয়ে পূরণপূর্বক বরিশাল হতে দপ্তর লিঙ্কে আগামী 4/7/2024 তারিখ বিকাল 3 ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য হচ্ছে ইনভাইটেশন লেটার, ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে বরিশালের দাখিলকৃত তার পে অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। এই বিষয়ে প্রয়াসবন্ধু কল সেন্টারে যোগাযোগ করা যেতে পারে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগত কর্মীদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। বিদ্রোহ বরিশালের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানি প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে। বিদায় কাউকে ইংরেজিতে অথবা রাশিয়ান ভাষায় কথা বলতে দক্ষ হতে হবে। ইতিমধ্যে বেজদা শিপিং বিল্ডিং কমপ্লেক্সের জন্য 8/5/2024 এবং 13/6/2024 তারিখ প্রকাশিত বিজ্ঞাপনের সংশ্লিষ্ট আবেদনকৃত প্রার্থীর পুনরায় আবেদন দাখিলের প্রয়োজন নেই। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বরিশালের কোনো ফি প্রদান করতে হবে না। ফি চার্জের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদনের ক্ষেত্রে আগে পাবেন, ব্যক্তিত্ব নির্বাচন বিবেচিত হবেন। এবং রেজিস্ট্রেশন লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই লিঙ্ক এবং এই লিঙ্কটি আপনারা বরিশাল অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফের ভেতর পেয়ে যাবেন।
এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো নেক বিধি সম্পর্কে আমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ কিন্তু আসতে এসেছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।